আমরা ক্লাস 8-এর তাপ চ্যাপ্টারটা কিছুটা পড়ছি। দেখো, তোমরা প্রথমে যখন ক্লাস 7-এ পড়েছিলে, কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কি পড়েছিলে? H ইকুয়ালস টু mst। H হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, m বস্তুর ভর, m ভর, s হলো আপেক্ষিক তাপ এবং T হলো উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাহলে কোনো বস্তুতে তাপের পরিমাণ, সেটা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভরের উপর নির্ভর করে, আপেক্ষিক তাপের উপর নির্ভর করে, উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে। কিন্তু এই আপেক্ষিক তাপ এটা মূলত বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। আমরা বলতে পারি এখানে বস্তুর উপাদানের উপর নির্ভর করে। বস্তুর উপাদান চেঞ্জ হয়ে গেলে এই আপেক্ষিক তাপও চেঞ্জ হয়ে যায়। বস্তুর উপাদান চেঞ্জ হলে আপেক্ষিক তাপও চেঞ্জ হয়। তাহলে উপাদানের উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এটার উপরেও নির্ভর করে। এখন দেখো, বস্তুর উষ্ণতা আমরা বাড়াবো বা কমাবো, তার জন্য এই বিষয়বস্তুগুলো কিভাবে নির্ভর করে, সেগুলো আমরা এখন জানব। ধরো একটা নির্দিষ্ট ভরের জল আছে, নির্দিষ্ট ভরের, তার উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, তার জন্য যে তাপ প্রয়োজন হতো, এখন তার উষ্ণতা যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে যে তাপ লাগতো, যদি কিউ পরিমাণ তাপ লাগে, তার দ্বিগুণ পরিমাণ তাপ লাগবে কিউ টু কিউ। 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জল ছিল, নির্দিষ্ট ভরের জল, তাকে যদি আমরা 50 ডিগ্রি সেন্টিগ্রেড করতে চাই, বাড়াতে চাই, তাহলে দ্বিগুণ পরিমাণ তাপের প্রয়োজন হয়। আবার ধরো 1 কাপ জল আছে। 1 কাপ জল কত ডিগ্রি সেন্টিগ্রেডে আছে? না, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে। তখন যে পরিমাণ তাপ লাগে, তাপকে কিউ দিয়ে প্রকাশ করছি, যে পরিমাণ তাপ লাগে, যদি ওই 1 কাপ জলের উষ্ণতা যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তখন তার দ্বিগুণ পরিমাণ তাপ লাগবে। যদি ওটাকে আমরা 3 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তখন কত তাপ লাগবে, এগুলো আমাদের জানতে হবে। ধরো তোমার কাছে 1 কাপ জল আছে। ওই 1 কাপ জল 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব, যে পরিমাণ তাপ লাগছে, যদি 2 কাপ জলের উষ্ণতা আমরা সেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ তাপ লাগবে। যদি 3 কাপ জলের উষ্ণতা বৃদ্ধি করি, সেই একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কত লাগবে, কত তাপ লাগবে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা এই কন্ডিশন, এই 3টা কন্ডিশন থেকে আমরা একটা সাধারণ কথায় আসতে পারি যে m গ্রাম ভরের জলের উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কিউ পরিমাণে তাপ লাগে। m গ্রাম ভরের জলের উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপ লাগে। তাহলে 2m গ্রাম ভরের জলের উষ্ণতা যদি T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে নিশ্চয়ই 2 কিউ পরিমাণে তাপ লাগবে।
আবার যদি উল্টোটা করি 2 গ্রাম ভরের জলের উষ্ণতা যদি 2t ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তাহলে কতটা তাপ লাগবে না 2 × 2 সমান 4 পরিমাণে তাপ লাগবে। আমরা আগের যে ধারণাগুলো বললাম সেই ধারণাগুলো থেকেই বললাম যে গ্রাম ভরের জলের উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ তাপ লাগে তাহলে 2 গ্রাম ভরের জলের জন্য টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 2 পরিমাণ তাপ লাগবে। আবার 2 গ্রাম ভরের জলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা 2t ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 4 পরিমাণে তাপ প্রয়োজন। এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করছি কি না তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ বাই বস্তুর ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এটা সমান কি আগের ক্যালকুলেশন থেকে। তাহলে এখানে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কত ছিল 4q, ভর কত ছিল 2m, উষ্ণতা বৃদ্ধি কত ছিল 2t, 2m × 2t সমান কত পাচ্ছি q/m × t। গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, বস্তুর ভর এবং এই টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। একই রকমভাবে যদি আমরা একটু অন্যভাবে ক্যালকুলেশন করি, যদি ধরো 5 গ্রাম ভরের কোনো বস্তু থাকে, এই 5 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা আমরা 60 বৃদ্ধি করব, 60 পরিমাণ বৃদ্ধি করব, তখন কতটা তাপ লাগবে না 5 × 6 × থিটা, তাহলে 30 থিটা। এই যে 30 থিটা এটাকে আমরা এই ফর্মুলায় বসাবো, এই যে যেখানে কি পেয়েছি q/mt, তাহলে এখানে যদি বসাই তাহলে এখানে কি পাবো, তাহলে এক্ষেত্রেও গৃহীত বা বর্জিত তাপ বাই ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাহলে এক্ষেত্রে কি হবে, ওপরে হচ্ছে 30q, নিচে হচ্ছে 5 ভর মানে 5m × 60, সরল করে দেখো এখানেও q/m × t পাচ্ছি, q/m × t। তাহলে আমরা বস্তুর ভর এবং উষ্ণতা যদি আমরা পরিবর্তন করলেও বিভিন্ন বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে q/mt এই পরিমাণটা কিন্তু ধ্রুবক থাকছে, এই অনুপাতটা ধ্রুবক থাকছে। বোঝা গেল? তাহলে এই q/mt মানে q/mtর অনুপাত সবসময় ধ্রুবক। যদি আমরা জলের ক্ষেত্রে নিই এটা, কিন্তু এটা যদি অন্যান্য বস্তুর ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করি তখন এই অনুপাতটা কী হয়, পরিবর্তিত হয়ে যায়, এই মানটার একই থাকে না। আমরা কোনো বস্তুর ভর এবং উষ্ণতা যে বৃদ্ধি করছি সেই পরিমাণ যতই পরিবর্তন হোক না কেন এই অনুপাত সবসময় ধ্রুবক। জলের ক্ষেত্রে এই অনুপাতটাকে আমরা বলছি কে, জলের ক্ষেত্রে এই অনুপাতটাকে বলছি আমরা কে। জল বাদে যদি অন্য কোনো পদার্থ হয়, যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এই কে এর মানটা কিন্তু পরিবর্তন হবে। তাহলে জলের ক্ষেত্রে আমরা লিখতে পারি k = q/m × t বা q = k × m × t। এটা গৃহীত বা বর্জিত তাপ, এটা একটা কনস্ট্যান্ট, এটা m বস্তুর ভর, এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ। তাহলে এখান থেকে দেখো, যদি আমরা এখান থেকে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের কে এর মান নির্ণয় করা প্রয়োজন, কে এর মান মাস্ট বি নির্ণয় করা প্রয়োজন। আর বস্তুর ভর এবং উষ্ণতা বৃদ্ধি তো আমাদের কাছে মানে সাপ্লাই আছে, কিন্তু কিউ মাপার জন্য তার এককেরও প্রয়োজন, সেই একক আমাদের এই মুহূর্তে নির্ণয় করতে হবে। দেখো এখানে এম আছে, টি আছে, এম আর টি নিয়ে আমরা ব্যাখ্যা করছি।
ধরো এক গ্রাম একটা বিশুদ্ধ জল আছে, 1 গ্রাম একটা বিশুদ্ধ জল আছে। এই 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব। তখন কিছু পরিমাণ তাপ লাগবে, যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা একক তাপ বলছি। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কিছু পরিমাণ তাপ লাগবে, যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা কি বলছি? একক তাপ। আর এই একক যে তাপ, এই পরিমাণ তাপটাকে আমরা বলছি 1 ক্যালোরি। যে পরিমাণ তাপ লাগবে সেই তাপটাকে বলছি আমরা 1 ক্যালোরি। তাহলে আমরা এখানে যে সমীকরণটা পেয়েছি, সমীকরণটা কি পেয়েছিলাম? কে ইকুয়ালস টু কিউ বাই এম ইন্টু টি। এখানে এই যে কে হচ্ছে নির্ণয় করব আমরা, কিউ হচ্ছে কি? কিউটাই হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। যদি এখানে এম এর মান আমরা 1 বসাই, যদি টি ইকুয়ালস টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড বসাই, আর কিউ তো আমরা বললাম 1 ক্যালোরি, কিউর মান যদি 1 ক্যালোরি বসাই, তাহলে এই সমীকরণ থেকে আমরা কে এর মান কি বলবো? এই সমীকরণ থেকে কে এর মানও বলবো 1। এই কেটাকে বলছি আমরা আপেক্ষিক তাপ। এই কে বলছি আমরা আপেক্ষিক তাপ। তাহলে এখান থেকে কে এর মান নির্ণয় করতে পারি এই সমীকরণ থেকে, আপেক্ষিক তাপের একক। দেখো, আপেক্ষিক তাপের একক নির্ণয় করতে গেলে এখানে উপরে কিউ এর একক বসবে তাপের একক। তাপের একক কি জানি আমরা? সিজিএস পদ্ধতিতে করছি, ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে এখানে ভরের একক কি? ভরের একক হচ্ছে গ্রাম, ইন্টু টিটা কি? উষ্ণতার একক, ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সিজিএস পদ্ধতিতে ক্যালোরি তাপের একক, আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা কোনো একটা বস্তুর তাপ নির্ণয় করতে পারলাম, সেখান থেকে তার সেই যে তাপটা তার এককও নির্ণয় করতে পারলাম। এখন আমরা একটা ক্যালকুলেশন করছি। ধরো একটা জায়গা আছে, একটা আবদ্ধ পাত্র আছে। এই পাত্রে 60 গ্রাম জল আছে। যে 60 গ্রাম জল আছে, এই 60 গ্রাম জলের উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা পাত্রে 120 গ্রাম, মানে 120 গ্রাম ভরের একটা বস্তু আছে। একটা জায়গায় 120 গ্রাম ভরের বস্তু আছে, যার উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুটোই কী করা হলো? মিশ্রিত করা হলো। এই দুটোকে মিশ্রণ করার ফলে সংস্থার উষ্ণতা হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে দুটো যে মিশ্রণ করা হয়েছে, মিশ্রণের উষ্ণতা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে দেখো, তাহলে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যে 60 গ্রাম জল আছে, এর সঙ্গে যখন আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা বস্তুকে মিশিয়ে দিচ্ছি, তাহলে 25 থেকে এর উষ্ণতা কী হবে? বাড়তে থাকবে। এ 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা গ্রহণ করবে। আবার এ যখন মেশানো হচ্ছে, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে মেশানো হচ্ছে, তার ফলে এর উষ্ণতা হ্রাস পেতে থাকবে, এর তাপ বর্জন করবে। দিয়ে একটা সময় পরে দুটো বস্তু সাম্যাবস্থায় থাকবে, তখন মিশ্রণের উষ্ণতা হবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে এই সংস্থা তাপ গ্রহণ করবে, আর এই সংস্থা কি করবে? তাপ বর্জন করবে। কিন্তু এর গৃহীত তাপ এবং এর বর্জিত তাপ দুটো সমান হবে। এই সংস্থা যে পরিমাণ তাপ গ্রহণ করবে, এই সংস্থা যে পরিমাণ তাপ বর্জন করবে, এই দুটোর পরিমাণ সমান হবে। আমাদের সেটা এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে তাপ গ্রহণ করছে, একে ছিল জল। এই জল যে পরিমাণ তাপ গ্রহণ করে তার মান নির্ণয় করব। যে পরিমাণ তাপ গ্রহণ করবে তার মান কত? না, তার মান কিউ ইকুয়ালস টু, আমরা কোন ফর্মুলায় বসাবো? এম কে টি, এই ফর্মুলায়। জলের ভর কত ছিল? 60। কে জলের ক্ষেত্রে কে এর মান 1, আর এর কত হবে? 50 - 25।
মানে নিজস্ব 25 আর মিশ্রণ হয়েছে 50, তার জন্য এটা সরল করলে 1500 ক্যালোরি তাপ পাব। এবার এই যে বস্তুটা ছিল এ কি করবে, তাপ বর্জন করবে। তাহলে বস্তুটা কি পরিমাণ তাপ বর্জন করবে? বস্তুর বর্জিত তাপ কিউ সমান সেই হচ্ছে এম কে টি। বস্তুর ক্ষেত্রে এম কত ছিল? 120। কে কত? কে নির্ণয় করব। টি কত ছিল? তার নিজস্ব ছিল 100, কিন্তু সংস্থার হবে 50। এটা সরল করলে 6000 কে। এই গৃহীত তাপ এবং এই বর্জিত তাপের পরিমাণ সমান হবে। সমান করলে কি পাবো? 6000 কে ইকুয়ালস টু 1500। তাহলে কে ইকুয়ালস টু 15 দুটো 0 বাই 6000 সমান 0.25। এই 0.25 হচ্ছে আপেক্ষিক তাপের পরিমাণ। এটা কার? বস্তুর আপেক্ষিক তাপের পরিমাণ যখন জলের আপেক্ষিক তাপকে আমরা 1 ধরেছি। সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপকে যখন আমরা 1 ধরেছি, তখন বস্তুটির আপেক্ষিক তাপ কে সমান 0.25। এই কে এর মানটা আপেক্ষিক, বস্তু পরিবর্তন হলে ওই কে এর মান পরিবর্তন হয়। এই কে কে আমরা বলছি আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ কে এর মান জানা থাকলে কিউ ইকুয়ালস টু এম কে টি, এই ফর্মুলা থেকে যে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ আমরা নির্ণয় করতে পারব। বস্তুর ভর উল্লেখ থাকবে, উষ্ণতা টি উল্লেখ থাকবে, আর বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কে এর মান উল্লেখ থাকবে। তখন আমরা এই গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি।